এটা জয়ন্তী, এই নদীটার নাম জয়ন্তী নদী। হাই, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা চলে এসেছি জয়ন্তী, আর এই দেখো এটা পুরো জয়ন্তী নদী। এখন পুরো শুকনো, আমি কিন্তু নদীর মধ্যেই দাঁড়িয়ে আছি। এই সাদা সাদা সব দেখা যাচ্ছে, এগুলো পুরো নদী, পুরো শুকনো। বর্ষাকালে আসলে এই নদীতে পুরো জল একদম থই থই করে, এখানে একটুও জল নেই। যাই হোক, জল না থাকারও একটা আলাদা সৌন্দর্য। আর পিছনে ওই যে পাহাড়, দারুণ দারুণ লোকেশন। পুরো ওই যে জঙ্গলটা দেখা যাচ্ছে, সরু মতন, সরু করে যে দেখা যাচ্ছে, ওই যে জঙ্গল, আমরা ওই জঙ্গলের ভেতর থেকে এসছি, ওখান থেকে এসছি। আর এই যে পাহাড় দেখা যাচ্ছে, চারিপাশটা পুরো পাহাড়। আর এই পাহাড়ের ঠিক পেছনে এই যে এগুলো হচ্ছে গিয়ে এখানে কটেজ করা, এখানেই আমরা থাকবো। ওয়াও, সুন্দর। আমরা পৌঁছে গেছি জয়ন্তী, আর এইটা আমাদের কটেজ, এখানে আমরা থাকবো। সামনে একটা সুন্দর দেবদারু গাছ, আর ওইটা মাদার গাছ বলে, লাল লাল ফুল হয়। আর এইটা হচ্ছে আমাদের ঘর। এখন বিকাল বিকাল হয়ে গেছে প্রায়, ওই জন্য অন্ধকার লাগছে। দেখি আমাদের ঘরটার মধ্যে ঢুকে দুই নায়ক নায়িকা দাঁড়িয়ে আছে ঘরের সামনে। দেখি ঘরটার ভেতরটা। এটা হচ্ছে বারান্দা, বারান্দায় টেবিল আছে, চেয়ার আছে, এই পাশেও আছে চেয়ার টেবিল। ঘরে ঢুকেই এখানে একটা সিঙ্গেল বেড, দুজন শোয়া যাবে। আর এই একটা বেড, এই বেডটা আরও বেশি বড়, এখানে তিনজনও শোয়া যাবে, তিনজন চারজনও শোয়া যাবে। আমাদের লাগেজগুলো এখনও খোলা হয়নি। এটা বাথরুম, বড়ই আছে ঘর। সকাল ওই দেখো ময়ূরের ডাক দেখেছো? ওয়াও, সকালবেলা সূর্য ওঠাটা কি দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর। পাহাড় সাইড থেকে সূর্য উঠেছে, আমরা সবাই সকালবেলা বেরিয়ে পড়েছি দেখতে। আমাদের সকালের ব্রেকফাস্ট এই যে রেডি হয়ে গেছে, এখন সবাই খাবে। কি খাবেন না ফটোই তুলবেন শুধু সবাই মিলে? তাই সবাই মিলে এখন ব্রেকফাস্ট শুরু হয়ে যাবে। একদম কোনো হোটেলের খাবার না, নিজেদের বাড়ির মতন। সবাই মিলে চা খাও, নাও চা নাও, সবাইকে দিয়ে দাও। আমাদের এইসব কিন্তু একদমই বাইরের অর্ডার না, এগুলো আমরা নিজেরাই করেছি ইলেকট্রিক কেটলি দিয়ে। কি খারাপ লাগছে? সঞ্জিতের আবার একটু ব্যথা লেগে গেছে আঙুলে। আমাদের ঘর থেকে কত সুন্দর পাহাড়টা পুরো দেখা যায়। এরা কারা? হ্যাঁ, জঙ্গলি। এই কাঠগুলো দিয়ে কি হবে? রান্না হবে, ফায়ার ক্যাম্প হবে। আমরা পাহাড়ের দিকে যাচ্ছি, নিচে পুরো পাথরের টুকরো ভর্তি, দেখো সাইড থেকে। আর ওই যে পাহাড়। পপসি, পারছিস তো? ওই দেখি তোকে। চলো চলো, আসো, যাও। তা তুমি মাস্কটা এবারে খোলো। হ্যাঁ, এখন মাস্ক খোলো, এখন দরকার নেই। না, আমার কাছে দাও। চলো 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 চলো। চলেছি বক্সা ফোর্ট, এটাকে বলে বক্সা ফোর্ট। এখান থেকে এই যে এই রাস্তাটা থেকে অনেক উঁচু, এখান থেকে ওঠা যায় পাহাড়ের উপর। আর এই নিচে দেখো পুরো খাদ, এই যে পুরো খাদ। ক্যামেরার থেকে মনে হয় নিজের চোখে দেখতেই বেশি ভালো লাগে।
আমরা পাহাড়ে উঠছি বাবা। আপনারা কোথা থেকে? কলকাতা? আমরা কলকাতা, নিউ টাউন। শীত এখানে খুব ঠান্ডা। জ্যাকেট আনি তাহলে অন্যটা টানতে পারতা গো। ও যাই হোক, একটু শীতে কষ্ট করি ফটো তোলার জন্য। ওয়াও, তোমার কি মাথা ঘুরে গেছে নাকি? দিদিভাইরা কত উপরে উঠে গেছে, আমি হাঁপিয়ে গেছি পুরো। ও এখানে এই পাথরগুলো কি লোকে ফেলেছে এমনি? হাঁটতে হাঁটতে এরকম হয়েছে না? ছেলের বাবা আসতে পারলো না। না, ওর পায়ের অবস্থা খুবই খারাপ। পাহাড়ে উঠলাম, কত কষ্ট। নামার সময় অতটা কষ্ট হচ্ছে না। পায়ের তো পায়ে ব্যথা, পায়ে ব্যথা বলে আমি যাই গিয়ে একটু ওকে একটু পাঠিয়ে দিই। ও পাপায়ের কাছে বসে আছে, সব কিছুই ভালো হচ্ছে, শুধু পাপায়ের পায়ে ব্যথা পেয়েছে। আর ও পায়ে ব্যথা নিয়ে পাহাড়ে ওঠা তো একদমই মুশকিল। দেখি আমি এখন নিচে নেমে যাচ্ছি, ওরা সবাই উপরেই আছে। ঘুরেছ? ভালো লেগেছে? ভালো লেগেছে পাহাড়ে উঠতে? আমি বললাম কি ওনাদেরকে সন্ধে আমাদের ক্যাম্প ফায়ার শুরু। দেখি মুরগিগুলোকে একটু দেখি। ও বাবা, এই যে পাগুলো যে, আর একটা কই? ও এখানে সব কাটিং হচ্ছে, ক্যাম্প ফায়ারের সব ব্যবস্থা হচ্ছে। এখানে রড দিয়ে, জালি দিয়ে, বাহ সুন্দর করে হচ্ছে। আমাদের মাংস পোড়ানো প্রায় কমপ্লিট, এবারে খাওয়ার পালা। মাংস পোড়ানো প্রায় আমাদের মাংস পোড়ানো প্রায় কমপ্লিট। দারুণ দারুণ।